নমস্কার। আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছি যখন আমরা অনেকেই বিশ্বব্যাপী সংঘাতের বিপর্যয়কে স্বেচ্ছায় উপেক্ষা করি, কিন্তু আমাদের মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষ এখনো প্রশ্ন করার কৈফিয়ত চাওয়ার ঔদ্ধত্য দেখায়। এই অবক্ষয়ের মাঝে আমরা আজও প্রাসঙ্গিকতা খুঁজে পাই বাংলার দুই মনীষী রবীন্দ্রনাথ ও নজরুলের কালজয়ী সৃষ্টির মধ্যে। ডায়াড, যার সদস্যরা হলেন বন্ধী ভট্টাচার্য এবং তোরসা ভট্টাচার্য। ডায়াডের এই উপস্থাপনা শব্দ, ছন্দ ও সুরের মাধ্যমে আমাদের সম্মিলিত বিবেককে প্রশ্ন করার একটি বিনম্র প্রয়াস। আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নৈনবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবি কবি ভবির সাথে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মৌলভী যত মৌলভী আর মোল্লার এখন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে তাও কাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আম পাড়া পড়া হাম পড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাপ নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন করতল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলেন্ট নাকি আমি বিপ্লবী মন্তসী। এটা অহিংস বিপ্লবী বলে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী।